এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে লড়াইটা কিন্তু আসলে কোনো লড়াই না, জাস্ট মান সম্মানের লড়াই চলছে। এটা মান সম্মানের লড়াই চলছে। একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি, ও মান সম্মান, মান অভিমান এগুলো সবই থাকবে, তার জন্য তো পরিবারটা ভেঙে যায় না। সবাই মিলে আমরা এক জায়গায় এসে এটাই আপনাদের কাছে অনুরোধ করব, টেকনিশিয়ান ভাইদের কাছে এবং যারা আছেন তারা একটা কথা মাথায় রাখবেন, ডিরেক্টররাও পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান, আমরাও কিন্তু টেকনিশিয়ান, তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই। আজকে 4টার সময় মোস্ট প্রবলি আমাদের টেকনিশিয়ান বন্ধুদের একটা মিটিং আছে। তো আমি সেখানে ওদেরকে যেটা শিবু বলছিল আমিও হাত জোর করে বলছি যে আপনারা বিবেচনা করুন এবং আপনারা ভাবুন যে কালকে থেকে কি করে কাজ শুরু করা যায়। ভালোবাসার মানুষ, হ্যাঁ, আপনারা সবাই প্রত্যেকে আমাদের খুব কাছের মানুষ। আপনারা ছাড়া আমরা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবো না, আর আমরা ছাড়া আপনারাও ফ্লোরে গিয়ে কিছু করতে পারবেন না। এটা আমার বাড়ি, এখানে কোনো প্রেস মিট হচ্ছে না, এটা একটা আলোচনা। কারণ সত্যি তো একটা মানে ইন্ডাস্ট্রিতে এতগুলো পরিচালক, প্রায় 200 জন পরিচালক, এবং আমাদের কলা কৌশলী, আমাদের টেকনিশিয়ানস বন্ধুরা, আমাদের শিল্পীরা, সব থেকে বড় দেব এখনও আমার সঙ্গেই আছে, কারণ ও গেছে ঘাটালে, সারাক্ষণ ভিডিও কলে কথা বলছে। আমরা চেষ্টা করছি আলোচনার মধ্যে। একটু আগে গৌতমদা আমাদের সিনিয়র মোস্ট, সেদিন ছিলেন না। আমরা মনে হয় যে আমাদের এখানে ভূমিকা নেই। আমাদের ভূমিকাটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে 40 বছর 50 বছর কাজ করার পরে ইটস লাইক একটা ফ্যামিলির মতো, আমি যেটা বারবার বলি। কিন্তু কী হয় জানেন তো, সময়ের সঙ্গে সঙ্গে, টেকনোলজির সঙ্গে সঙ্গে, দিনের সঙ্গে সঙ্গে কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু প্রসিজিওর আছে যেগুলোকে পাল্টানোরও দরকার আছে, এবং সবাই মিলে বসে সেখানে বেনিফিট। আমরা সারা জীবন লড়াই করেছি টেকনিশিয়ানসদের সঙ্গে থাকাটা হচ্ছে আমাদের একটা বড় ধর্ম, এবং তার সঙ্গে শিল্পীদের। আপনারা জানেন আর্টিস্ট ফোরাম একটা বড় একটা সংগঠন, যেখানে প্রচুর শিল্পীরা কাজ করে। আর ডিরেক্টর, আমার কথা হচ্ছে যে পরিচালকরা, এটা না আমার কোথাও বারবার মনে হচ্ছে যে এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে লড়াইটা কিন্তু আসলে কোনো লড়াই না, জাস্ট মান সম্মানের লড়াই চলছে। এটা মান সম্মানের লড়াই চলছে। একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি, ও মান সম্মান, মান অভিমান এগুলো সবই থাকবে, তার জন্য তো পরিবারটা ভেঙে যায় না। আমি বারবার একটাই কথা বলছি, যেখানে যেখানে আমাদের ডিফিকাল্ট এরিয়া, প্রডিউসাররা, টেলিভিশন প্রডিউসার, ওটিটি, কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা কথা যেটা নিয়ে আমি দেব আমরা খুব আলোচনা করছিলাম, যে আমরা চাই গ্রোথ। আজকে সারা ভারতবর্ষে কথা হচ্ছে প্যান ইন্ডিয়ান ফিল্ম। আমরা কথা বলছি, লিখছি। প্যান ইন্ডিয়ান ফিল্ম বানাতে গেলে আমাকে বাইরের মানুষদেরকে এখানে আনতে হবে। কদিন আগে আপনারা জানেন যে সেটা খুব সহজে মিটে গেছেন, কারণ আমাদের সবাই ভালোবাসার মানুষই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে যাকে বলি, তিনি ইন্টারভিউ করাতে, নাহলে একটা হিন্দি বড় সিরিয়াল এখানে একজন প্রযোজক কাজ করছেন, পরিচালক কাজ করছেন, এটা ভেবে আমি আমার জায়গা থেকে একটা বড় হিন্দি সিরিয়াল করব, সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো, হয়তো কয়েক ঘন্টার জন্য। বেশ নতুন 3-4টে সিরিজ, এই বন্ধ হবার প্রবণতাটা কেন হবে? আমার কথা হচ্ছে যে কাজ কখনো বন্ধ হওয়া উচিত না। আমার ছবি বলে বলছি না, আমি এখানে অভিনেতা নই। কোনো শিল্পীরা যদি আজকে সেটে যান, আলোচনা হোক কোনো একটা বিষয় নিয়ে, একটা সমস্যা হয়েছে, কাজটা চলুক। কারণ বুঝতে হবে সেই কাজটার মানে পেছনে একজন প্রযোজক শুধু নেই, প্রচুর মাথা কাজ করে একটা ছবি শুরু করার আগে। অভিনেতা, অভিনেত্রী, তার অ্যাসিস্ট্যান্টরা, ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরাম্যান, এরা 1.5 মাস 2 মাস ধরে রেকি করে একটা ছবি বানানোর আগে। তাদের সব পরিশ্রমটা বন্ধ হয়ে গেল, এবং আলটিমেট বানাচ্ছি কাদের জন্য? দর্শকদেরকে কিছু একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য। সেটা সিনেমাও এক, ওটিটিও এক, টেলিভিশন সিরিয়ালও এক। এই পরিশ্রমটা আমরা করি কেন? দর্শকরা যাতে ফাইনালি বলেন বাহ। আর আমি একটা জিনিস এখনও বুঝতে পারছি না, মানে বিরোধিতাটা কোথায়? আজকে যদি বাইরের লোকরা এখানে এসে বেশি কাজ করে, কারা অ্যাডভান্টেজ পাবে? মানে আমি একদিনে অনেকটা খেয়ে নিজের পেটটা খারাপ করবো, না আমি রোজ একটু একটু ভালো খাবার খাবো? এটা ভাবার সময় এসে গেছে আমার মনে হয়। কারণ সত্যি অনেক মানুষ আসছেন, কদিন হয় চরকি, যেটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে। চরকি তো অনেকগুলো কাজ শুনেছি এখানে কাজ করা শুরু করতে চাইছে, হয়তো একটা কোনো সমস্যা, কিন্তু এই সমস্যাগুলো কি মেটানো যায় না? মানে এখনও তো আমাদের মতন কিছু ইন্ডিভিজুয়াল মানুষ আছেন যারা সংগঠনের বাইরেও চাই যে আমরা ইন্ডাস্ট্রিটা গ্রো করুক। মানে আমার এখান থেকে যদি কেউ বাইরে গিয়ে কাজ করেন, আমি সবথেকে গর্বিত হব। তিনি যদি বাইরের কাজ এখানে নিয়ে আসেন, তাহলে আমাদের ভালো লাগবে, আমাদের শিল্পীরা, আমাদের কলাকুশলীরা কাজ পাবে। এই জায়গাটা না কোথাও জাস্ট নীতি, কিছু কিছু পলিসি, কিছু কিছু জিনিসের জন্য আমার মনে হয় ইট ইজ এ ভেরি হাই টাইম, অনেকগুলো বছর, এগুলো অনেক আগের, একবার বসে না যারা বিজ্ঞ, এবং তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো মানুষ মানে থাকলেন যারা আমাদের হেল্প করলেন। কারণ এর মধ্যে অনেকগুলো লিগাল সাইড আছে, অনেকগুলো নিয়ম আছে, এর মধ্যে অনেক
জিনিস পাল্টে গেছে, নিয়মকানুন, সেগুলো বসে না একটা সুস্থ পরিবেশে আনা উচিত, যেখানে গিয়ে আমরা আমাদের কাজ আমাদের মতন আমরা করে নেব, বাইরের মানুষদেরকে আরও ওয়েলকাম করতে পারি, যেটা বারবার বলছি। এবং তাতে আমাদের, আমি এখনও জোর গলায় বলছি, আমাদের টেকনিশিয়ানদের স্কিল, আমি ভারতবর্ষের প্রায় সব জায়গায় কাজ করেছি, আমাদের টেকনিশিয়ানসের স্কিলের ইজ এক্সেলেন্ট। আমাদের ডিরেক্টরস, আমাদের অ্যাক্টার্স, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন এই মুহূর্তে আপনারা জানেন যে সুধীর সরকারের মতন ডিরেক্টর, সুজয় ঘোষের মতন ডিরেক্টররা কলকাতায় এসে পোস্ট প্রোডাকশন করে। কেন করে? কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে, কিন্তু তৈরি হওয়ার পর তো গ্রো হতে হবে। একটা যদি হয়ে থাকে আমরা চাইবো আরও 5টা হোক। সো যেখানে আমাদের এত সুন্দরভাবে এখন স্টুডিও তৈরি হয়ে গেছে, টেকনিশিয়ান স্টুডিও এত সুন্দর করে ডেভেলপ করে গেছে, সেখানে আমরা কেন নিজেদের এই কিছু কিছু ছোট ছোট জিনিস নিয়ে কাজটা বন্ধ করছি? কাজটা কাজের মতন চলুন। হ্যাঁ, অনেকেই ভাববেন যে আজকে পরিচালকরা তো যেখানে দাঁড়িয়ে আছেন, এটা তো কাজের জন্য না, এটা তো তাদের সম্মান। একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই, সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি ফ্লোর ছেড়ে আজও যাই না যদি না আমার ডিরেক্টর পারমিশন দেয়। আমি অনেক করে আমি একটু যাবো রে, 2 মিনিট ভ্যানে। এটা ডিরেক্টরের সম্মান, এটা প্রাপ্য সম্মান। এই সম্মানটা তো আমাদেরই দায়িত্ব সবাইকে দেবে, এবং সেই সম্মানটা পায় তারা লেফট আউট ফিল করছেন কেন? তারা লেফট আউট ফিল করবেন কেন? এটা আমাদের দায়িত্ব তারা যাতে লেফট আউট ফিল না করেন। এন্ড অফ দ্য ডে ডিরেক্টর ইজ আ ভেরি রেসপেক্টেবল একটা পজিশন। তাদেরকে সেই জায়গাটা দিয়ে কাজটা করা, আই থিঙ্ক, যেটা শিবু একটু আগে বললেন যে আমরা কাজ, এরা যারা দাঁড়িয়ে আছেন এখানে কেউই কাজ বন্ধ করার জায়গায় দাঁড়িয়ে, সবাই না ইমোশনালি হার্ট হয়ে আছে। আমি যেটা বুঝতে পারছি সবার সাথে কথা বলে, সবাই ইমোশনালি হার্ট হয়েছে, এবং সেটা না একদিনের ঘটনা না, বহুদিনের ঘটনা জমতে এই জায়গাটা এসেছে। আই থিঙ্ক উই শুড সেট নিজেদের মধ্যে কাজের মতন চলুক। যে জায়গাগুলো আমাদের সমস্যা আছে ওগুলো অ্যাড্রেস করা দরকার, সেগুলো দরকার হলে রিজিড না, সবাই কথা শুনে যেটা ঠিক হওয়া উচিত সেটা ঠিক পথে চললেই আমাদের মনে হয় সমস্যা নেই। আরেকটা কথা আমি একটু বলতে চাই, করছি যে অবশ্য সমস্যার সমাধান হবে, তাই আমরা 8:30টার সময় একটা প্রেস মিট করবো টেকনিশিয়ান। আচ্ছা, 8টার সময় আমরা টেকনিশিয়ান স্টুডিওতে একটা প্রেস মিট করবো আর কি, সবাই মিলে। মিডিয়ার বন্ধুরা, আপনারা সকাল থেকে অধীর আগ্রহে রয়েছেন। আপনাদের মনে হয় যে একটা মূল যে প্রশ্ন আপনাদের সকলে রয়েছে, আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের মধ্যেও রয়েছে, সেটা হচ্ছে কাল থেকে এই অচলাবস্থা কাটবে কিনা এবং শুটিং শুরু হবে কিনা। আমরা নিশ্চয়ই চাইছি যে কাল থেকে যাতে শুটিং শুরু হোক এবং কাল থেকে যাতে এই অচলাবস্থার অবসান হোক। আমরা শুনেছি যে আমাদের টেকনিশিয়ান ভাইরা তারা এক জায়গায় মিলিত হচ্ছেন এবং তারা তাদের সিদ্ধান্ত তারা তৈরি করবেন এবং জানাবেন। আমার বিনীত অনুরোধ, আমাদের পরিচালক যারা আছেন, আমাদের যারা সবাই মিলে আমরা এক জায়গায় এসে এটাই আপনাদের কাছে অনুরোধ করব, টেকনিশিয়ান ভাইদের কাছে, এবং যারা আছেন তারা একটা কথা মাথায় রাখবেন, ডিরেক্টররাও, পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান, আমরাও কিন্তু টেকনিশিয়ান, তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই। তো আমরা যাতে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে আবার কাজ করতে পারি সেইটা মাথায় রাখবেন, এবং আমরা চাই অচলাবস্থা যাতে উঠে যাক। তাই আপনারা যদি এগিয়ে এসে আমাদের সঙ্গে আজকেই যদি আমরা একটু বসে নিতে পারি, তাহলে আমার মনে হয় এটার একটা সুরাহা নিশ্চয়ই আমরা বার করে নিতে পারবো। ধন্যবাদ। অনেক ছোটবেলা থেকে বিশ্বাস করুন, তারা লাঞ্চ ব্রেকে নিজেদের খাবারটা নেয় না, নিজেদের খাবারের প্লেটটা নেয় না, গিয়ে আগে জিজ্ঞেস করে, এই তোরা খেয়েছিস তো, তোদের খাবার গেছে তো, তোদের এই আমরা কিন্তু তাড়াতাড়ি রোল করবো, মুম্বাই থেকে ছাড়তে হবে, তাড়াতাড়ি খা। দিস ইজ দ্য রিলেশন অফ এ ডিরেক্টর অ্যান্ড টেকনিশিয়ানস অ্যান্ড অ্যাক্টার্স। ডিরেক্টররা কি দেখবেন লাস্টে খায়, তার আগে জিজ্ঞেস করে না টেকনিশিয়ানসরা কি নিয়েছো তো, আর্টিস্টগুলো সব খাওয়া হয়েছে। এইটাই এই সম্পর্কটা আছে বলে আমরা ভালো সিনেমা এখনও উপহার দিতে পারছি, এখনও ভালো কন্টেন্ট দিতে পারছি লোককে। এই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যাবে না, আমার মনে হয় আমরা এন্ড অফ দ্য ডে ইমোশনস থেকে কাজ করি সবাই। এবং একজন সেটে যে আমার টেকনিশিয়ানস বন্ধু থাকেন, সে জানে এই লোকটা এখন চা বা জল দরকার, সে কিন্তু চট করে গিয়ে জলটা দেয়, সেটাও খুব ইম্পর্ট্যান্ট। যে কারণে আমি বারবার বলি যে এই জায়গাগুলোকে না জেদি রাগারাগি না করে, যেখানে যেটা প্রবলেম হচ্ছে থ্র্যাশ আউট করি, কিন্তু কাজ খুব ইম্পর্টেন্টলি প্রত্যেকের যোগ্য সম্মান, সেটা প্রত্যেকটা মানুষ আমাদের ফ্লোরে যারা থাকে, এভরিবডি ইজ ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা বলি আমাদের ছবিটা হিট হয়েছে, আমরা বলি না যে আমার ছবিটা হিট হয়েছে।
সবাই যা বলার বলেছে এবং আমাদের ভিতরে কি চলছে সবাই শুনতে পেয়েছে। আমি একটা কথাই বলবো যে আজকে 4টের সময় মোস্ট প্রবলি আমাদের টেকনিশিয়ান বন্ধুদের একটা মিটিং আছে। সো আমি সেখানে ওদেরকে যেটা শিবুও বলছিল আমিও হাত জোর করে বলছি যে আপনারা বিবেচনা করুন এবং আপনারা ভাবুন যে কালকে থেকে কি করে কাজ শুরু করা যায়। ভালোবাসার মানুষ হ্যাঁ, আপনারা সবাই প্রত্যেকে আমাদের খুব কাছের মানুষ। আপনারা ছাড়া আমরা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবো না, আর আমরা ছাড়া আপনারাও ফ্লোরে গিয়ে কিছু করতে পারবেন না। সো আমি সবার কাছে অনুরোধ করব যে ইগো ছেড়ে দিন। আমাদের যদি ইগো থাকে আমরা ছেড়ে দিই, আপনাদের ইগো আপনারা ছেড়ে দিন। আমরা একটা সুন্দর পলিসি করে আমরা যাতে আগামী দিন ইন্ডাস্ট্রিটাকে বড় করতে পারি এবং প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি, সেই দিকে আমরা যেন একটু কনসেন্ট্রেট করি। রাদার ছোটোখাটো কী হলো, কে কোথায় গেল, কাকে কি কতটা পানিশমেন্ট দেওয়া হবে, কাকে কতটা পানিশমেন্ট দেওয়া হলো, এইসব ব্যাপারে কনসেন্ট্রেট না করে আমার মনে হয়। থ্যাংক ইউ।